हम कहीं फिर मिले एक हंसी रात में, बात फिर आ गई फिर किसी बात में। अब के हुआ ये हाय हाय, मैंने कहा हाय 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 हाय। अब के हुआ ये हाय हाय, मैंने कहा हाय 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 हाय। अब के हुआ है, मैंने कहा ये मुझको बता दे मेरे हबीब, मेरे नसीब में तू है कि नहीं, तेरे नसीब में मैं हूँ कि नहीं। ये हम क्या जाने वो ही जाने, जिसने लिखा है सबका नसीब। ला 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 লা লা এভরিবডি কাম অন। কি হচ্ছে কি হচ্ছে, তোকে না আমি রেস্ট নিতে বলেছি। হুম তোর তো দেখছি দিনবার দিন পাগলামি বেড়ে যাচ্ছে। আমি তো জানতে চেয়েছিলাম তোমার থেকে, তুমি তো বলছো না, কি জানতে চেয়েছিলি? এই কি তোমার সাথে কেউ কি কন্ট্যাক্ট করেছিল এই আমার বিষয়ে নিয়ে? আমি তোমাকে একবার বলেছিলাম না, ওই যে কন্ট্রিবিউশন নিতে এসছিল একজন অথরিটি এখানকার, উনি কন্ট্রিবিউশন নেয় প্রায় কোনো কোনো মানে অনুষ্ঠান হয় আমাদের জায়গায়, তো ওখানকার কন্ট্রিবিউশন নেয়। তখনই আমি ওনাকে বলেছিলাম যে দেখুন, আমি তো দিদি জামাইবাবুর উপর নির্ভরশীল, হ্যাঁ, যা পাঠায় ওটাই তো আমার মাস চলে না। স্টিল দিন ওনারা আমাকে পাঠাচ্ছেন, আর মানে ওনারা আমার গার্জেন না, জাস্ট ফিনান্সিয়াল সাপোর্ট করছেন। যেহেতু আমি বেকার সেই জন্য তখন উনি বলল, আর আমি যে এটা তো বাধ্যতামূলক না কন্ট্রিবিউট করার জন্য, আমি চাইলে নাও দিতে পারি। কেননা আমি শুনেছি এখানে অনেকেই কন্ট্রিবিউট করছেন না। তখন উনি হাসলেন, শুধু খালি বললেন যে দেখো আমাকে তো টার্গেট দেওয়া হয়। তখন আমি বললাম যে আমি তো একা আপনার টার্গেট কমপ্লিট করতে পারবো না কন্ট্রিবিউশন মাধ্যমে। তারপরে ওনার সাথে যে এসেছিল উনি একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি করতে বলছিলেন, তখন আমি একই জিনিসই বললাম যে আমি তো দিদি জামাইবাবুর উপর নির্ভরশীল, যদিও কোনো রকম আমার অসুস্থ আমি হই, তখন আমার জ্যাঠতো দাদা দিদি আছেন, তারা ডাক্তার আছেন, আমি ওনাদের পরামর্শ নেই আর আমি দিদিকে জানাই, এই আর কি। হয়তো উনি এটাই জন্য, হ্যাঁ, তুই খালি ডাউট করিস সন্দেহ করিস, হ্যাঁ, বেশি সন্দেহ করিস, বেশি ডাউটফুল। কি আর করবো, বিশ্বনাথ